জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করতে এসেছিলেন স্বয়ং বিশ্বকর্মা, অথচ আজও সেই বিগ্রহের হাত পা অসম্পূর্ণ। কিন্তু কেন বলুন তো? আগের পর্বেই আমরা জেনেছিলাম কিভাবে পুরীর সমুদ্র তটে ভেসে এসেছিল অলৌকিক সেই নিমকাঠ। তবে সেই নিমকাঠ দিয়ে স্বয়ং বিশ্বকর্মা পর্যন্ত কেন তৈরি করতে পারলেন না জগন্নাথ দেবের সম্পূর্ণ বিগ্রহ? প্রচলিত কথা থেকে জানা যায়, পুরীর সমুদ্রতট থেকে সেই নিমকাঠ পাওয়ার পরেই রাজা ইন্দ্রদুম্ন খোঁজ করছিলেন এমন এক শিল্পীর, যিনি সেই পবিত্র কাঠ দিয়ে তৈরি করবেন দেব বিগ্রহ। ঠিক সেই সময় এক বৃদ্ধ কারিগর উপস্থিত হয়েছিলেন রাজদরবারে এবং তিনি নিজের পরিচয় দিয়েছিলেন অনন্ত মহারানা নামে। কিন্তু অনেকে মনে করেন এই অনন্ত মহারানাই ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। যদিও বিগ্রহ তৈরির আগে তিনি রাজাকে একটি শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে টানা 21 দিন একটি বন্ধ ঘরের মধ্যে তিনি একাই তৈরি করবেন এই দেব বিগ্রহ। এই 21 দিন কেউ দরজা খুলতে পারবে না, এমনকি কেউ যদি এই শর্ত ভাঙে তাহলে তিনি কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাবেন। রাজা ইন্দ্রদুম্ন এই শর্ত মেনে নিয়েছিলেন। এভাবেই বেশ কিছুদিন বন্ধ ঘরের ভেতর তৈরি হতে থাকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ। তবে সবথেকে মজার ব্যাপার, বন্ধ দরজা খুলতে না পারলেও রাজা, রানী এমনকি প্রজারা বন্ধ দরজার বাইরে থেকে সেই কাঠ খোদাইয়ের শব্দ শুনে মনে মনে অনেক আনন্দিত হতেন। কিন্তু কিছুদিন পর রানী খেয়াল করলেন ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনি ভাবলেন বৃদ্ধ কারিগরের হয়তো কিছু হয়েছে এবং সাথে সাথে উদ্বিগ্ন হয়ে রাজাকে অনুরোধ করেছিলেন সেই দরজা খুলে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত রাজাও বাধ্য হয়েছিলেন সেই দরজা খুলতে। দরজা খুলে সবাই স্তব্ধ, তার কারণ ঘরের মধ্যে রয়েছে শুধুমাত্র 3টে বিগ্রহ, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। কিন্তু যে বিগ্রহ তারা দেখলেন তা তখনও অসম্পূর্ণ। বিগ্রহের হাত পা কোনো কিছুই তৈরি হয়নি। এমনকি যে বৃদ্ধ কারিগর এই বিগ্রহ তৈরি করছিলেন তারও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বন্ধ ঘরের মধ্যে থেকে কোথায় উধাও হয়ে গেলেন তিনি? শর্ত ভাঙায় রাজা গভীর অনুতাপে ভেঙে পড়লেন। আর তখন স্বয়ং ব্রহ্মা মর্তে এসে উপস্থিত হয়ে রাজা ইন্দ্রদুম্নকে জানান ভগবান এই রূপেই পূজিত হতে চান, এই রূপেই তাকে পুজো করার ব্যবস্থা করা হোক। আর সেই সময় থেকেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ এই একই রূপে পূজিত হয়ে আসছে। কিন্তু এখানেই শেষ নয়, একটা নির্দিষ্ট সময় পর এই কাঠের বিগ্রহ বদলে ফেলা হয়। এমনকি নতুন বিগ্রহের মধ্যে এমন কিছু রাখা হয় যা কেউ দেখতে পারে না। কিন্তু কি সেই রহস্য? কি রাখা হয় নতুন বিগ্রহের মধ্যে? জানবো পরের পর্বে।